नमस्कार बंधुरा ভিলেজ ফুড কুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে দারুণ দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে। তো মুনি বাইরে চলে যাচ্ছে, আমি যাওয়ার আগেই ও বেরিয়ে গেছে। তো ঘাটে যাওয়া হচ্ছে, ঘাটে মাছ ধুতে গেছে তোমাদের দাদা। তো আমি যাচ্ছি। তো আমি প্রথমে ঢ্যাঁড়সের ঝালটা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে, একটু মশলা দিয়ে, একদম শুকনো শুকনো ভেন্ডির রেসিপিটা করে নিয়েছি। তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি, ঝিঙেটা একটু তেলে ভেজে নিয়েছি লবণ দিয়ে। তো বাজারে গিয়েছিল, দু রকমের মাছ এনেছে। তো মাছটা পুঁটি মাছ এনেছে আর রুই মাছ এনেছে, জ্যান্ত রুই মাছ আর জ্যান্ত পুঁটি মাছ। এখন প্রচুর পুঁটি মাছ, মৌরালা মাছ প্রচুর নদী থেকে উঠছে। তো বাজার থেকে নিয়ে এসেছে। তো সেইগুলো একটু বাছতে সময় লাগে, পুঁটি মাছটা একটু ছোট ছোট, তো একটু বাছতে সময় লাগে। তো সেটা ভালো করে পরিষ্কার করে বেছে ঘাটে ধোয়া হচ্ছে। ঘাটে ওই ঝামাতে ভালো করে ঘষে নেওয়া হচ্ছে, পুঁটি মাছটা ঘষে ধোয়া হচ্ছে। এরপরে রুই মাছটাকেও ঘষে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো নিয়ে সব চলে যাব। তো পুঁটি মাছটা নিয়ে চলে এসেছি। এখানে চিংড়ি মাছও আছে দুখানা, বড় বড় চিংড়ি মাছ। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা একটু সময় লাগবে, এখন ভাতটা ফুটুক। তো এরপরে ঝিঙেগুলো লবণ দিয়ে একটু তেলে নেড়ে নেব। আর এরপরে পুঁটি মাছটা লবণ হলুদ মাখানো ছিল, এবার ভেজে নেব। পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে রুই মাছটা ভেজে নিচ্ছি। ঝিঙে দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে, আবার একটু পুঁটি মাছ দিয়ে একটু বেশ ঝোল মতো করব, খুব বেশি ঝোল হবে না। আর তারপরে ভেন্ডির রেসিপি তো হয়ে গেছে। আর এই পুঁটি মাছ দিয়ে একটু কুমড়ো দিয়ে, মূলো দিয়ে টক করব। আর এই টকটাই কিন্তু মুখে লেগে থাকবে একদম। শেষ পাতে এরকম যদি টক থাকে না বন্ধুরা, অসাধারণ, একদম খাওয়াটা জমে যাবে। তো সবজিগুলো তো হয়ে গেছে, মশলা দিয়ে জল ঢেলে দিয়েছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা পাকা লঙ্কা আছে, আর একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর নামানোর আগে 1 চিমটে গরম মশলা দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো মাছটা দিয়ে দিয়েছি। এখানে সবজি যে ছিল ঝিঙে, শিম, আলু। তো এরপরে মাছটা দিয়ে নামিয়ে নেব। পুঁটি মাছ দিয়ে দিচ্ছি, 4-5টা মতো পুঁটি মাছ দিয়ে দেবো, বড় বড় বেশ পুঁটি মাছগুলো। এখন তো পুঁটি মাছ মানে খুব একটা দেখাই যায় না। তো হয়ে গেছে মাছের রেসিপিটা। এরপরে টকটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর মূলো কুমড়োগুলো তুলে দিয়েছিলাম, লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে তেঁতুলটা দিয়ে দেবো, একদম পাকা তেঁতুল, কালো হয়ে গেছে। এই তেঁতুলটা খুব টেস্টি হবে। তো ওই তেঁতুলটা দিয়ে দেবো, একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো, পুঁটি মাছটা ভেজে রাখা পুঁটি মাছটা দিয়ে দেবো। আর নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা দেবো, আর একটু কাঁচা সর্ষের তেল দেবো, আর চিনি দেবো। আর এই খাওয়ার সময় এই কাঁচা লঙ্কাগুলো বেশ টকের সঙ্গে একটু মেখে, উফ, জিভে জল এসে একদম অসাধারণ লাগবে বন্ধুরা। যতই মন্ডা মিঠাই যাই থাক না কেন, এই রকম টক কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে। একদম শেষ পাতে কাঁচা লঙ্কা গুলে টকের সঙ্গে, অসাধারণ লাগবে। বয়স্কদের কিন্তু খুবই প্রিয় এইরকম টক মাছ দিয়ে, মৌরালা মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, মূলো দিয়ে, বিশেষ করে মূলোটা খুব সুন্দর একটা স্মেল আসবে, ভালো লাগবে বেশ খেতে। চিনিটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব